আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু iOS 18.7 আপডেট আসছে, আর এর সাথে সাথে কিন্তু iOS 26 আপডেটটাও আসছে। এখন আমার মতো কিন্তু অনেকেরই যে ২টা আপডেট আসছে, এখন আপনারা কোন আপডেটটা দিবেন? আমি পার্সোনালি রিকমেন্ড করব যে আপনারা iOS 18.7 দিবেন। 26 যে আপডেট আছে এটা দিবেন না। এখন এটা না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই আপডেটটা নতুন আসছে, এই আপডেটে কোনো প্রবলেম থাকতে পারে, কোনো বাগ থাকতে পারে, যার কারণে আপনারা এই আপডেটটা দিবেন না। আপনারা দেখবেন যে অনেকে যখন এই আপডেটটা দেওয়ার কারণে কিন্তু অনেকের কোনো না কোনো প্রবলেম দেখা দিব। কারো ফোনে দেখবেন যে গ্রিন স্ক্রিন আসে বা গ্রিন লাইন আসবে, কারো ব্যাটারিতে সমস্যা হবে, অর্থাৎ কোনো না কোনো সমস্যা হবে। অ্যাপেল যখন কোনো একটা আপডেট নতুন নিয়ে আসে, ওই আপডেটটা দেওয়ার পর অনেকের ফোনে কিন্তু সমস্যা দেখা দেয়। তো যখন ওই সমস্যাগুলো দেখা দেয়, অ্যাপেল কোম্পানি ওই সমস্যাগুলো দেখার পর পরবর্তীতে আপডেট কিন্তু ওই সমস্যাগুলো তারা সমাধান করে দেয়। তো আমার পার্সোনাল রিকমেন্ড যে আপনারা 26 এখন আপডেট দিবেন না, যেহেতু এটা 15 তারিখ অর্থাৎ গতকালকে আসছে। আপনারা এখন 18.7 আপডেটটা দিবেন। তো আপনারা এই iOS 18.7 আপডেটটা কীভাবে দেবেন চলুন সেটা দেখা যাক। তো প্রথমে আমি কী করবো, আমার ফোনের যে কাভারটা আছে সেই কাভারটা খুলে ফেলবো। আর আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, এর কারণে কিন্তু রিস্ক অনেকটা কম থাকবে। ওয়েদার যখন আপনার গরম বেশি থাকে, টেম্পারেচার হাই থাকে, তখন কিন্তু আপডেট দেওয়ার ফলে অনেক সময় সমস্যা হয়ে যায়। কারণ গরমের মধ্যে আপডেট দিলে ফোনও গরম বেশি হবে। আর এর কারণে কিন্তু ফোন গরম হওয়ার কারণে আমাদের যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের মধ্যে যে আইসি থেকে সেই আইসি পুড়ে যাওয়ার ফলে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফোনে গ্রিন লাইন সমস্যা আর গ্রিন স্ক্রিন সমস্যাটা দেখা যায়। আর এরপর আমরা কি করবো, আমাদের ফোনের যে ইটা আছে, এই ফ্লাই মোডটা আছে, এটা আমরা চালু করে দিব। কারণ দেখা গেছে যখন আমরা আমাদের ফোন আপডেট করবো, আপডেট করার সময় যদি আমাদের ফোনে কেউ কল করে, তখন কিন্তু অনেক সময় আমাদের ফোনে যে এই ডাটা বলেন, ওয়াইফাই বলেন, সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় মাঝে মধ্যে। আর এর কারণে কিন্তু আপডেটটা হয় না। আর আপডেট এরকম মাঝ রাস্তায় থেমে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় ফোনে সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। তাই আমরা ফ্লাই মোডটা চালু করে দিব। আর এখান থেকে আরেকটা অপশন চালু করবো, সেটা হচ্ছে যে এখান থেকে নিচে যাব, এখানে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, যদি এটা আপনাদের চালু থাকে, এটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। কারণ দেখা গেছে যখন আপনার ফোনে আপনি আপডেট করবেন, যদি এটা চালু থাকে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো থাকবে ওইগুলো কিন্তু রানিং অবস্থা থাকবে। তার কারণে কিন্তু ফোনে আপনার হিটটা বেশি হইব, ফোনের আপনার পারফরমেন্সটা ড্রপ হইব। আর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চললে কিন্তু অনেকগুলা অ্যাপস একসাথে রান করতে ফোনের সমস্যা হবে, এর কারণে সমস্যা দেখা দিতেই পারে। আর এটাও করবেন যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো থাকবো, এই অ্যাপসগুলো কিন্তু আপনারা এখান থেকে সবগুলো কাইটা দিবেন। ঠিক আছে, তো এখন আমি এটাকে আপডেট দেবো। আপডেট নাও, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব। এখান থেকে আমরা এগ্রি, এখান থেকে এগ্রি। আর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের চার্জ একেবারে ট্রাই করবেন যে 50% রাখার মতো। কারণ দেখা গেছে যদি আপনি 50% নিচে নামেন, তখন আপনার ফোনে এই আপডেট হইতে হইতে তো আপনার চার্জ অনেক ক্ষয় হবে বা আপনার চার্জ ড্রেন হবে। তখন যদি আপনার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা লো পাওয়ার মোড আসে, তখন কিন্তু সমস্যা হয়। কারণ লো পাওয়ার মোড আসলে আমাদের ফোনের যে পারফরমেন্স সেটা কিন্তু ড্রপ করে, ফোনের অনেক কিছুই ঠিকমতো চলতে চায় না। এর কারণে দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি যেন লো পাওয়ার মোডে না আসে, পর্যাপ্ত পরিমাণ চার্জ রাখবেন। পর্যাপ্ত পরিমাণ চার্জ রেখে তারপর আপনি আপনার ফোনটাকে আপডেট করবেন। আর আজকে কিন্তু আমি আমার ফোনে কোনো কুলার ইউজ করি না, কারণ যেহেতু ওয়েদার ঠান্ডা আছে, এর কারণে আমি তেমন একটা কুলার ইউজ করি না। এই জন্য আমরা কী করবো, যে আমার এখানে ছোটো একটা ফ্যান আছে দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা আমি ছেড়ে দেবো। ঠিক আছে, আর আপনাদের বাসায় যদি ফ্যান থাকে, কারণ দেখা গেছে অনেকের বাসায় কিন্তু কুলার নাই, তো না থাকার কারণে আপনারা এই যদি ছোট কোনো ফ্যান থাকে, বড় কোনো ফ্যান থাকে, তো সেই ফ্যানটা চালিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটা ঠান্ডা থাকবে। আর আপডেট করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা সবসময় ট্রাই করেন ওয়াইফাই দিয়ে আপডেট করতে। কারণ যদি আপনি ওয়াইফাই দিয়ে আপডেট করেন, তাহলে কিন্তু আপনার ফোন গরম কম হবে। আর ওয়াইফাইয়ের সিগন্যাল এবং ওয়াইফাইয়ের স্পিডটা যেন বেশি থাকে। দেখা গেছে যে ওয়াইফাইয়ের সিগন্যাল কম এবং ওয়াইফাইয়ের স্পিড কম, সেটাতে কিন্তু আপনার আপডেট হতে সময় লাগবে অনেক। ঠিক আছে, এটা আপনি ট্রাই করবেন। আর ফোনে কিন্তু মোবাইল ডাটাও রাখবেন। মোবাইল ডাটা রাখবেন কী কারণে, দেখা গেছে যদি আপনার ফোনে বাই চান্স আপনার কারেন্টটা চলে যায় আপনার বাসা থেকে, তখন তো আপনার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে। যদি ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়, তখন কিন্তু আপনার এই আপডেটটা থেমে যাবে। এর কারণে আপনি ফোনে কিছু ডাটাও রাখবেন। এই ফোনটা আপডেট দেওয়ার সময় যদি ওয়াইফাই চলে যায়, তখন আপনি সাথে সাথে ডাটাটা অন করে দিবেন। আর মাস্ট বি কিন্তু আপনি একটা ফ্যান রাখার ট্রাই করবেন, কারণ যদি ডাটা দিয়ে আমরা ফোন আপডেট করি, তখন আমাদের ফোন গরম বেশি হয় ওয়াইফাইয়ের চাইতে। ওয়াইফাই দিয়ে দেখবেন যে আপনি ফোন আপডেট করলে বা আপনি নর্মালি ইউজ করলে, তখন কিন্তু আপনার ফোন গরম কম হয়। ঠিক আছে, আর যদি আপনি ডাটা ইউজ করেন, দেখবেন যে আপনি নিজেরে খেয়াল করে দেখবেন যে তখন প্রচুর পরিমাণে আপনার ফোনটা হিট হয়। তো যদি কেউ ডাটা দিয়ে আপনার ফোনটা আপডেট করেন, তাহলে কিন্তু আপনার মাস্ট বি একটা এই ফ্যান রাখা ট্রাই করবেন ছোটোখাটো, তাহলে সবচেয়ে বেশি বেটার হবে। আর আপডেটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যারা আইফোন 13 সিরিজটা ইউজ করেন, তারা কিন্তু একটু রিস্কের মধ্যে হারেন। কারণ দেখা গেছে আইফোন 13 সিরিজ থেকে কিন্তু আপনার যে গ্রিন ল্যান্ড, গ্রিন স্ক্রিন এবং নানা ধরনের সমস্যাগুলো দেখা দেয় আপডেট দেওয়ার পরে। তো আপনারা যারা 13 সিরিজটা ইউজ করেন, তারা একটু সতর্কভাবে দিবেন। ঠিক আছে, তারা সবসময় ট্রাই করবেন যে কোনো আপডেট আসলে মোটামুটি 2 সপ্তাহ বা 1 মাস পরে দেওয়ার। কারণ আপনাদের এত তাড়াহুড়া করার প্রয়োজন নাই।
যেমন না যে আপনার আপডেট করলে আপনার ফোনে চার্জ বেশি থাকবে, আপনার ফোনে মানে আপনি ভরপুর ফিচার পাইতেছেন এমন কোনো কিছু না। আপডেট দেওয়ার কারণে দেখছে সামান্য কোনো নতুন নতুন ফিচার আসে, একবার আহামরি কিছু না। তো আপনারা যারা 13 সিরিজটা ইউজ করতেছেন এটা কিন্তু একবারে ভালো করে মনে রাখবেন, সবসময় আপনারা ট্রাই করবেন যে মিনিমাম 1 মাস পর আপডেট দেওয়ার। এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করি, কারণ 13 সিরিজের সবচেয়ে সমস্যা বেশি। আবার অনেকে বলতে পারেন যে ভাই 11-12 তো কোনো সমস্যা না, ভাই সমস্যা হয় না। গ্রিন স্ক্রিনের সমস্যাটা নাই 11-12-এ, কিন্তু গ্রিন লাইনে সমস্যা আছে। ঠিক আছে, অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি তো আইফোন 11 আপডেট দেন, এটাতে তো কোনো সমস্যা হয় না, তো এত পেঁচার পড়ার দরকারটা কি? ভাই আইফোন 11 দেয় ঠিক আছে, কিন্তু যারা উপরের মডেলগুলো ইউজ করে 13, 14, 15, তারা তো এইটা দেখে আপডেট করবো। ঠিক আছে, তো তারা যদি এটা দেখে দেখে আপডেট করে তাদের ফোনটা সেভ আপডেট হলো। এর মানে যারা যে শুধু আপনার 11-এ তারা আপডেট করবো। আর 11-এ যে সমস্যা হয় না এমন না, 11-এ কিন্তু গ্রিন লাইনের সমস্যা হয়, 12-এ গ্রিন লাইনের সমস্যা হয়, এক্সএস এক্সআর এগুলোতে কিন্তু গ্রিন লাইনের সমস্যা হয়, গ্রিন স্ক্রিন হয় না, কিন্তু গ্রিন লাইনের সমস্যা হয়। দেখা গেছে ডিসপ্লের উপরে কিন্তু গ্রিন লাইন পড়ে যায়। তো এটা কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যারা আপনারা আপনাদের ফোন আপডেট করুন সব সময় ট্রাই করবেন হয়তো একেবারে ভোরবেলা আপডেট করার জন্য, অথবা আপনারা রাত্রেবেলা আপডেট করার ট্রাই করুন। কারণ দেখা গেছে রাত্রেবেলা এবং ভোরবেলা কিন্তু ওয়েদার ঠান্ডা থাকে। ঠিক আছে, দুপুরবেলা কিন্তু যখন সূর্য ওঠে তখন ওয়েদার গরম প্রচুর পরিমাণ থাকে। তো আপনারা ট্রাই করবেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা আপনাদের ফোনটাকে আপডেট করার জন্য, তাহলে রিস্ক আর একটু কম থাকবে। আপনারা কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আপডেট এটা অন আছে। আপনাদের ফোনে এটা অন থাকলে অবশ্যই এটা অফ করে দিবেন। অনেকের দেখা গেছে যে রাত্রেবেলা ফোন চার্জ দিয়ে ঘুমাইছে, তারপর সকালবেলা উঠে থাকে যে তাদের ফোন কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার 13, 14, 16, 15 এগুলো সবগুলোতে হয়, একমাত্র 11-12 তেমন একটা হয় না। তো আপনারা যারা 13 সিরিজের উপরে ইউজ করতেছেন 13 সিরিজ সহ, তারা কিন্তু এই অটোমেটিক আপডেট অফ রাখবেন। কারণ এটা অটোমেটিক আপডেট অন রাখলে যখন রাত্রে ফোন চার্জ দেওয়া ঘুমান, আর তখন যদি আপনার ফোনে ওয়াইফাই বা ডাটা চালু থাকে, তখন রাত্রেবেলা কিন্তু অটোমেটিক আপনার ফোনটা আপডেট হয়ে থাকে। তো চার্জ দেওয়ার অবস্থায় যদি ফোন আপডেট হয়ে থাকে, একদিকে আপডেট হইতেছে, আরেকদিকে কিন্তু আপনার ডাটা অন আছে, আরেকদিকে আপনার ফোনও চার্জ দিতেছে, এর কারণে হিটটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর হিট হওয়ার কারণে ফোনের ডিসপ্লের যে আইসি, সেই আইসিতে কিন্তু সমস্যা হয়, আর এই আইসিতে সমস্যা হওয়ার কারণেই ফোনে কিন্তু গ্রিন স্ক্রিন চলে আসে। পরবর্তীতে যখন আপনারা ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠেই দেখেন যে হ্যাঁ আমার ফোন দিয়ে গ্রিন স্ক্রিন হয়ে গেছে, হোয়াইট স্ক্রিন হয়ে গেছে। আর এরকম সমস্যা অনেকে পড়ছেন। যারা যারা এরকম সমস্যা পড়ছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, তো আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এখন কিন্তু আমাদের আপডেটটা বেরিয়ে হবে, তারপর আমাদের ফোনটা অফ হয়ে অন হবে। এই জন্য আমরা একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপডেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু আপডেটটা দেখবো, আমাদের ফোনটাকে আনলক করব। এই যে কন্টিনিউ সফটওয়্যার আপডেট কমপ্লিট, কন্টিনিউ, ওয়েলকাম টু আইফোন। আমরা একটু সেটিংসে যাব, জেনারেল, সফটওয়্যার আপডেট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু iOS 18.7 আপডেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে। এখন কিন্তু এখানে নিচে দেখাচ্ছে যে আপনার iOS 26, এটা আমরা আপডেট করবো না, এটা মোটামুটি আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আপডেট করব। আর যখন আপডেট করবো তখন আপনাদের সামনে ভিডিওটা দেওয়া হবে।